ওয়েলকাম টু ইয়োর চ্যানেল 80 অ্যান্ড অ্যাবাভ। তোমরা যারা ক্লাস 6-এ পড়ছো তোমাদের জন্য কিন্তু ধারাবাহিক ক্লাস শুরু হয়ে গিয়েছে। আজকে আমরা একটি কোশ্চেন পেপার সলভ করে নেব, যেটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, প্রথমে একটি সিন প্যাসেজ রয়েছে। আজকে আমরা সিন সলভ করব না। আজকের ক্লাসে আমি এই পেপারের গ্রামারগুলি কিভাবে সলভ করতে হয় এবং তার ট্রিক শেখাবো। আজকের ক্লাসটি যারা দেখছো, এখানে আসা গ্রামারগুলো আর তোমাদের ভুল হবে না। শুধু তাই নয়, সহজে কিভাবে রাইটিং লেখা যায় নিজে বানিয়ে, সেটিও কিন্তু এই ক্লাসে আমি তোমাদের শেখাবো। যারা এখনও চ্যানেলের সাথে যুক্ত হওনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইয়োর বেটার রেজাল্ট। দেখো, ফার্স্ট কোশ্চেনটি, সিন প্যাসেজটি কোথার থেকে এসছে? এটি কিন্তু লেসন 10 স্মার্ট আইসক্রিম, সেখান থেকে এসছে। এবার সিন প্যাসেজটি কোথা থেকে এসছে? আনসিন প্যাসেজটি এসছে সরোজিনী নাইডুর ওপর থেকে। এগুলিও তোমাদেরকে একে একে সলভ করাবো। কিভাবে আনসিন প্যাসেজ সলভ করতে হয় সেটিও তোমাদেরকে শেখাবো। আজকে আমরা দেখে নেব মূলত গ্রামার এবং রাইটিং স্কিল। দেখো, এই কোশ্চেনে আসা গ্রামারগুলি, আজকের সূত্রগুলি বুঝে নাও, তাহলে তোমাদের কোনোই সমস্যা হবে না এই ধরনের গ্রামারগুলি করতে। হোয়াট কাইন্ড অফ দ্য সেন্টেন্সেস দ্য ফলোয়িং আর। এই যে এখানে যে সেন্টেন্সগুলি লেখা আছে, এটা কেমন ধরনের সেন্টেন্স? লেখা আছে হাউ বিউটিফুল ইজ দ্য সিন। এই যে এখানে দেখতে পাচ্ছ যে বিস্ময়সূচক চিহ্ন আছে, বিস্ময়সূচক চিহ্ন থাকলে তাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এটা কেমন ধরনের সেন্টেন্স? জাস্ট এইটা সাইনটাকে খেয়াল করেই কিন্তু তুমি এক্সামে লিখে আসতে পারবে। খালি বানানটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এক্সক্লেমেটরি, EXCLAMATORY, এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেন্টেন্সও এর সাথে লিখে দিতে পারো SENTENCE। হয়ে গেল। পরের কোশ্চেন দেখো, ওবে ইয়োর টিচার, তোমার শিক্ষকদেরকে মেনে চলো। দেখো, অ্যাডভাইস দেওয়া, উপদেশ দেওয়া, অর্ডার করা কাউকে, রিকোয়েস্ট করা, এগুলি থাকলে তাকে ইম্প্যারেটিভ সেন্টেন্স বলে। ইম্প্যারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে। দেখতে পাচ্ছ ওবে, এটি ভার্বের ফার্স্ট ফর্ম। অথবা প্লিজ দিয়েও শুরু হতে পারে। যদি প্লিজ বা ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে শুরু হয় এবং সেটা উপদেশ, আদেশ, অনুরোধ এগুলিকে বোঝায়, তাহলে হয় সেটি ইম্প্যারেটিভ সেন্টেন্স। IMPERATIVE, ইম্প্যারেটিভ সেন্টেন্স, SENTENCE। আরেকটি সূত্র সহজেই শিখে নাও। যদি দেখো যে MAY, মে দিয়ে শুরু হয়েছে, তাহলে জানবে সেটি অবশ্যই হবে মে থাকা মাত্রই লিখে দেবে অপটেটিভ, OPTATIVE, অপটেটিভ সেন্টেন্স। এই অপটেটিভ সেন্টেন্স হলো কি? অপটেটিভ সেন্টেন্স কাউকে আশীর্বাদ করা বা কাউকে উইশ করা। মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুক, এটি অপটেটিভ। সহজে বোঝার পদ্ধতি, মে থাকলেই জানবে যে সেটি অপটেটিভ। বিস্ময়সূচক চিহ্ন থাকলেই জানবে যে এক্সক্লেমেটরি। ভার্বের প্রথম ফর্ম দিয়ে শুরু থাকলে বা প্লিজ দিয়ে শুরু থাকলে জানবে সেটি ইম্প্যারেটিভ সেন্টেন্স। এইবার দেখে নাও কি এসছে। আর্টিকেল প্রেপোজিশন করতে হবে আমাদেরকে। আই ওয়েন্ট ড্যাশ আগ্রা, কোনো দিকে যাওয়া বোঝালে কি হয়? যাওয়া বোঝালে কোনো দিকে টু হয়। আই ওয়েন্ট টু আগ্রা, আমি আগ্রা গিয়েছিলাম। ড্যাশ মাই ফ্রেন্ডস, বন্ধুদের সাথে, সাথে ইংরেজি উইথ মাই ফ্রেন্ডস। কিসের জন্য? টু ভিজিট, ভ্রমণ করতে। তাজমহল কোনো স্থাপত্য থাকলে তার আগে কিন্তু সবসময় দা হয়, ভিজিট দ্য তাজমহল। কবে গিয়েছিলাম? সানডে, সপ্তাহের বারের আগে সবসময় অন হয়, অন সানডে, অন মনডে, সবগুলোর আগে কিন্তু সপ্তাহের বারের আগে অন হয়। তাজমহল, কুতুব মিনার, হাজারদুয়ারি, ভিক্টোরিয়া মেমোরিয়াল এগুলির আগে দা হয়। সাথে বোঝাতে উইথ বসে, কোনো দিকে যাওয়া বোঝাতে টু হয়। এইবার দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস
ইউজিং দ্য লিঙ্কার্স ফ্রম দ্য হেল্প বক্স। এই হেল্প বক্স থেকে শব্দ নিয়ে এখানে বসাতে হবে। নেক্সট মানে পরে, অ্যাট ফার্স্ট মানে সবার প্রথমে, ফাইনালি মানে সব শেষে, আর দেন মানে তারপরে। কোনটি কোথায় বসবে? দেখো সবার প্রথমে যে ড্যাশটা আছে সেখানে বসবে সবার প্রথমে। সবার প্রথমে ইংরেজি কি? অ্যাট ফার্স্ট। তাহলে এটা লেখা হয়ে গেল। আর সবার শেষে কি হয়? সবার শেষে হয় ফাইনালি, FINALLY। তাহলে হয়ে গেল ফাইনালি। এইবার রয়েছে মাঝখানে, মাঝখানে হয় তারপর, তারপর ইংরেজি হলো THEN, দেন। তাহলে কি লেখা হলো? অ্যাট ফার্স্ট সবার প্রথমে, এ সিড ইজ টু বি প্লান্টেড, একটা বীজ বোনা হয় বা লাগানো হয়। দেন তারপর, দ্য স্যাপলিং ইজ টু বি ওয়াটার, যে চারা গাছ বেরোয় সেটাকে জল দেওয়া হয় ডেলি। শেষমেশ কি হয়? ফাইনালি গ্রিন লিভস অ্যাপিয়ার, সবুজ পাতা বের হয়। তাহলে আমরা বুঝে গেলাম। এবার দেখো এখানে তোমাদের যেহেতু 70 মার্কসের এক্সাম, দুটি রাইটিং থাকবে। একটি স্টোরি রাইটিং এসছে সেলর অ্যান্ড হিজ ফ্রেন্ড, এবং আরও একটি রাইটিং এসছে দেখো সেটি কি? সেটি হলো প্যারাগ্রাফ রাইটিং। রাইট এ প্যারাগ্রাফ ইন 80 ওয়ার্ডস ডেসক্রাইবিং ইওর ফেভারিট সিজন ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। কী কী ব্যবহার করতে হবে? নেম দ্য সিজন, ঋতুটার নাম। ফ্লাওয়ার্স, ফ্রুটস সম্পর্কে লিখতে হবে, কী কী ফল পাওয়া যায়, ফুল হয়। ভেজিটেবলস কী কী হয়। ফেস্টিভ্যালস কী কী উৎসব হয়। হোয়াই ইউ এনজয় ইট, কেন তুমি এটাকে উপভোগ করো, কেন তোমার কাছে এটা প্রিয় ঋতু, সেটি সম্পর্কে কিন্তু লিখতে হবে। তাহলে দেখো কিভাবে লিখতে গেলে কিন্তু প্যারাগ্রাফের আগে একটা আমাদেরকে হেডিং লিখতে হবে, টাইটেল লিখতে হবে। আর এই প্যারাগ্রাফটি কিন্তু 70% স্কুলে এবছর আসছে। দেখা যাক তোমার স্কুলে আসে কিনা। দেখো প্রথমে আমরা টাইটেল লিখব। কি লিখব? লিখব মাই ফেভারিট। প্রথম অক্ষরগুলো বড় হাতের লিখবা, বেশি মার্কস পেতে গেলে যেগুলো খেয়াল করতে হবে। মাই ফেভারিট, FAVOURITE, মাই ফেভারিট সিজন, SEASON। মন দিয়ে দেখবে, তলায় আন্ডারলাইন করে দেবে হেডিংয়ের নিচে। এইবার লিখতে হবে ফার্স্ট লাইন, আমার প্রিয় ঋতু হয় বসন্ত। স্প্রিং দিয়ে আমরা লিখছি, দেখো মাই মানে আমার, ফেভারিট FAVOURITE, ফেভারিট, ঋতু ইংরেজি সিজন, SEASON, সিজন, ইজ মানে হয়, বসন্তকালের বড় হাতের, স্প্রিংয়ের এস বড় হাতে লিখবে, SPRING, স্প্রিং। মাই ফেভারিট সিজন ইজ স্প্রিং। এই ঋতুটা কখন আসে? ইট কামস, এটা আসে আফটার, AFTER, আফটার মানে পরে, উইন্টার, WINTER, শীতকালের পরে আসে, অ্যান্ড বিফোর, বিফোর মানে আগে, কোন ঋতুর আগে আসে? বিফোর সামার। এই দুটো ঋতুর মাঝামাঝি ঋতুটা হলো বসন্ত। তাই খুব গরম খুব থাকে না, খুব ঠান্ডাও থাকে না, ওয়েদারটা থাকে মনোরম। দ্য ওয়েদার মানে আবহাওয়া, WEATHER, ওয়েদার, হয় ইজ খুব, ভেরি, মনোরম ইংরেজি প্লিজেন্ট, PLEASANT, আবহাওয়াটা মনোরম থাকে। এবার ফুলের কথা লিখব, MANY, মেনি, ফ্লাওয়ার্স, FLOWERS, ফ্লাওয়ার্স, লাইক যেমন, রোজেস গোলাপ, মেরিগোল্ডস মানে গাঁদা ফুল, LILIES, লিলিস, লিলি ফুল, অ্যান্ড সূর্যমুখীর ইংরেজি SUN, সান, FLOWERS, সানফ্লাওয়ার্স, ব্লুম মানে ফোটে, এভরিহোয়ার প্রত্যেক জায়গায়। লিখে দিলাম।
এইবার আমাদের কি সম্পর্কে লিখতে বলেছে, আমাদের লিখতে হবে আর কি বসন্তকালের বৈশিষ্ট্য, গাছে নতুন পাতা দেখা যায়। দ্য ট্রিজ গাছগুলো, পাই ইংরেজি গেট, নতুন ইংরেজি নিউ, সবুজ ইংরেজি গ্রিন, পাতার ইংরেজি LEAVES লিভস। গাছগুলি নতুন পাতা পায়। FRESH ফ্রেশ মানে সতেজ টাটকা। ফ্রুটস FRUITS ফ্রুটস ফল। লাইক যেমন। ম্যাঙ্গো MANGO ম্যাঙ্গো। অ্যান্ড গুয়াভা মানে GUAVA পেয়ারা। আর ফাউন্ড এই ঋতুতে দেখা যায়। আর কি মেনি ভেজিটেবলস সম্পর্কে লিখতে হবে। মেনি গ্রিন GREEN গ্রিন, VEGETABLES ভেজিটেবলস অর্থাৎ সবজি তরি তরকারি। আর অলসো অ্যাভেলেবল মানে পাওয়া যায়। অনেক ধরনের সবুজ শাকসবজি পাওয়া যায়। আর কি পাখিরা মিষ্টি সুরে গান গায়, কারণ কোকিল গান গায় এই সময়। বার্ডস সিং SWEETLY সেই কারণেই বসন্তকে ঋতুরাজ বলা হয়। এবার উৎসবের কথা লিখতে হবে। ফেস্টিভ্যালস FESTIVALS পয়েন্টসেই বানান থাকবে। লাইক কি উৎসব হয় এই সময়, হোলি হয় HOLI মানে রং খেলা। এই সময় বাসন্তী পূজা হয় BASANTI বাসন্তী পূজা। আর কি হয় অ্যান্ড বসন্ত উৎসবও স্কুল কলেজে পালন করা হয় BASANTA বসন্ত উৎসব UTSAV। আর সেলিব্রেটেড CELEBRATED সেলিব্রেটেড মানে উদযাপিত হয় ইন স্প্রিং বসন্তকালে। তাই সো মানে তাই, বা লিখতে পারো যে দ্যাট ইজ হোয়াই এই কারণেই, বা সো দিয়ে লিখলেও হবে। স্প্রিং ইজ মাই FAVOURIT ফেভারিট সিজন SEASON। ব্যাস এইভাবে তোমাদের বাংলার সাথে ট্রান্সলেট করে বুঝিয়ে দিলাম কিভাবে সেন্টেন্স করতে হয়। স্প্রিং ইজ মাই ফেভারিট সিজন ইজ স্প্রিং। ইট কামস এটা আসে, আফটার মানে পরে, আফটার উইন্টার শীতকালের পরে, অ্যান্ড বিফোর সামার গরমকালের আগে। দ্য ওয়েদার ইজ ভেরি প্লিজেন্ট আবহাওয়াটা মনোরম থাকে। মেনি ফ্লাওয়ার্স বিভিন্ন ধরনের ফুল, লাইক রোজেস গোলাপ, মেরিগোল্ডস গাঁদা ফুল, লিলিজ লিলি ফুল, অ্যান্ড সানফ্লাওয়ার্স ব্লুম এভরিহোয়ার প্রত্যেক জায়গায় ফুটে থাকে। দ্য ট্রিজ গেট নিউ গ্রিন লিভস গাছগুলো নতুন পাতা পায়, সবুজ পাতা পায়। ফ্রেশ ফ্রুটস লাইক সতেজ ফল যেমন টাটকা ফল, ম্যাঙ্গো গুয়াভার ফাউন্ড দেখা যায়। মেনি গ্রিন ভেজিটেবলস বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি। আর অলসো অ্যাভেলেবল। বার্ড সিং সুইটলি পাখিরা মিষ্টি সুরে গান গায়। ফেস্টিভ্যালস লাইক হোলি বসন্ত উৎসব বাসন্তী পুজো অ্যান্ড বসন্ত উৎসব আর সেলিব্রেটেড ইন স্প্রিং। দ্যাট ইজ হোয়াই এই কারণেই স্প্রিং ইজ মাই ফেভারিট সিজন। এইভাবে তোমরা লিখে দেবে। তাহলে আজকে আমরা গ্রামার এবং রাইটিং দেখে নিলাম। ধারাবাহিকভাবে যারা ক্লাসগুলিকে করবে তারা কিন্তু এবার প্রত্যেকটা কোশ্চেন কমন পেতে চলেছ এবং 70 আউট অফ 70 স্কোরও কিন্তু করতে পারবে ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখতে থাকলে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের